তো এই দেখেন বন্ধুরা, আমার ডিম সয়াবিনের তরকারি রেডি হয়ে গেছে। তো আপনারাও এরকম করে খেয়ে দেখ। আয়ান গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আয়ান ব্লগ। আয়ান ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওতে একদমই টোটালি অন্যরকম একটা ভিডিও আপনাদেরকে দেখাবো। মানে একটা রান্নার ভিডিও দেখাবো। তো চলেন আপনারা দেখেন আমি কি রান্নার ভিডিও আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা, এই দেখেন আমি নারকেল নিয়ে নিয়েছি। এই যে আমি দুটো নারকেল নিয়ে নিয়েছি। এই দুটো নারকেলকে আমি এখন কুড়িয়ে নেব। এটা দিয়ে আমি দুধ বের করব। আমি আজকে ডিম দিয়ে, সয়াবিন দিয়ে আর নারকেলের দুধ দিয়ে রান্না করব। তো আপনারা দেখতে থাকেন। তো এই যে বন্ধুরা, আমার ডিম দিয়ে, সয়াবিন দিয়ে নারকেল দুধের তরকারির জন্য আমি সবকিছু রেডি করে নিয়েছি। এই দেখেন, এই যে এইখানে আছে তেল, জিরের গুঁড়ো, মিক্স মশলা পাউডার, আর এখানে এই যে পেঁয়াজ কুচি, ধনে গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো, আর এইখানে এই যে সয়াবিন আমি হালকা গরম জলে ভিজিয়ে সেটাকে উঠিয়ে নিয়েছি। আর এইখানে ডিম সেদ্ধ করে ছুলে নিয়েছি। আর এইখানে এই যে নারকেলের দুধ আমি বের করে নিয়েছি। তো চলেন দেখতে থাকেন আমার রান্না। বন্ধুরা, আমার উনুনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আমার কড়াই গরম হয়ে গেছে। আমি একটু তেল দিয়ে দিয়েছি। এখন আমি ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো একটু ভেজে নেবো তেলে। তো বন্ধুরা, ডিম আমি এই যে ভেজে নিয়েছি লাল লাল করে। এখন ওই কড়াইতেই আমি একটু তেল দিয়ে আমি এবার সয়াবিন গুলো সব দিয়ে দেবো। সয়াবিন গুলো একটু লাল লাল করে ভেজে নেবো। এর মধ্যে একটু অল্প একটুখানি হলুদ আর একটুখানি লবণ দিয়ে দেবো। বন্ধুরা, আমার কড়াই গরম হয়ে গেছে। এখন আমি কটা জিরে দিয়ে দেবো ফোড়নের জন্য, গোটা জিরে। এরপর দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেবো। বন্ধুরা, পেঁয়াজটা আমার একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবার বের করে রাখা নারকেলের দুধটা একটু দিয়ে দেবো এই পেঁয়াজের মধ্যে। এবার একে একে মশলাগুলো সব দিয়ে দেবো। জিরে গুঁড়ো দিয়ে দিলাম, মিক্স মশলা দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন স্বাদ অনুসারে, আর এখানে লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমার মশলা ভালো মতো হয়ে গেছে, মশলা কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে দেখুন। এরপরে আমি দিয়ে দেবো সয়াবিন গুলো। সয়াবিন গুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবো। বন্ধুরা, মশলা কষে গেছে। এরপরে আমি নারকেলের দুধগুলো সব দিয়ে দেবো। এই যে বন্ধুরা, আমার তরকারি ফুটে উঠেছে। এই দেখেন কি সুন্দর দেখাচ্ছে। এই যে এবার আমি ডিমগুলো দিয়ে দেবো। এই যে ভেজে রেখেছিলাম যে ডিমগুলো, সেই ডিমগুলো আমি তরকারির ভিতরে দিয়ে দেবো। বন্ধুরা, আমার তরকারি হয়ে গেছে। এবারে নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দেবো। তো এই যে বন্ধুরা, আমার তরকারি হয়ে গেছে, রেডি। তো
তো এই দেখেন বন্ধুরা, আমার ডিম সয়াবিনের তরকারি রেডি হয়ে গেছে। তো আপনারাও এরকম করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না, আর একটা সাবস্ক্রাইবও করে দিও। তো বন্ধুরা, ডিম সয়াবিনের তরকারি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো এখন আমরা খেয়ে দিয়ে নিই, তারপরে আবার আপনাদের সামনে আসছি। আর কেমন লেগেছে কমেন্টে বলতে ভুলো না যেন। তো বন্ধুরা, ভাতটা খাওয়ার পরে আবার আপনাদের সামনে চলে আসলাম। তো এখন একটু গাছে জল দেবে মা আর বাবা, তো সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলেন দেখতে থাকি। তো এই দেখেন, মা গাছে জল দিচ্ছে। এই দেখেন মা দিচ্ছে। এই যে আগের একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম, এই ভেন্ডি গাছগুলো লাগিয়েছিলাম আমরা। এই দেখেন বড় হয়ে গেছে এখন। এই দেখেন, এই যে মা জল দিচ্ছে, আর এই যে এইখান থেকে বাবা এনে দিচ্ছে জল। তো বন্ধুরা, মা জল গাছে জল দিচ্ছিল, সে সময় দেখতে পেলাম যে গাছে দেখেন কত বড় একটা লাউ হয়েছে। এই দেখেন, এই দেখেন কি সুন্দর একটা লাউ হয়েছে গাছে। আরো আছে, যদিও বেগুন গাছও আছে আমাদের, সেগুলো দেখাচ্ছি। এই দেখেন বন্ধুরা, বেগুন হয়েছে। এই দেখেন, এইখানে হয়েছে, এদিকে হয়েছে। এই দেখেন, আর মা ওই যে সোনামাকে কোলে নিয়ে জল দিচ্ছে। ও আমার কাছে থাকবে না, ঠাকুরের কাছে যাবে, যাওয়ার জন্য লাফালাফি করছে, তার জন্য আমি দিয়ে দিয়েছি মার কাছে। ওই দেখেন বসে বসে জল দিচ্ছে ওকে কোলে নিয়ে। আর এই দেখেন বন্ধুরা, আমাদের গাছে কি সুন্দর ফুল হয়েছে। এগুলো কিন্তু লাগাইনি আমরা, মানে একটা গাছ ছিল এখানে, তো সেই বিচিগুলো পড়ে আবার এখানে গাছ হয়েছে। এই দেখেন কি সুন্দর লাগছে। তো ভালোই হয়েছে এখানে হয়েছে, কারণ সামনে আমাদের অত একটা ফুল গাছ হয় না। তো এইখানে এই দেখেন কি সুন্দর ফুল গাছ হয়েছে, এখান থেকে নিয়ে আমরা পুজো টুজো দিতে পারি। নাহলে মার ফুল আনতে অনেকটা দূরে যেতে হয় সকালে, তার জন্য ভালোই হয়েছে এখানে ফুল গাছগুলো হয়েছে। এই দেখুন কি সুন্দর লাগছে। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করব। আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন নতুন যারা আমার চ্যানেল দেখছো, তারা প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নমস্কার।